हाई फ्रेंड्स आमी तानिशा तोमरा देखछो तोमादेर यूट्यूब चैनल बी तानिशा आर्ट। एखाने आमी विभिन्न धरनेर हैंड प्रिंट ब्लाउज तैरी करे थाकी। এই প্রথমবার ভয়েস ওভার দিচ্ছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিও। এখানে আমি একটা নেভি ব্লু কালারের ব্লাউজের ওপর শিউলি ফুলের ড্রয়িং করেছি এবং কালার করেছি। তোমরা দেখে বলো কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখানে আরও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাই অবশ্যই কমেন্টে জানাবে। জানো তো বন্ধুরা, আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা নেভি ব্লু কালারের ব্লাউজের ওপর শিউলি ফুল পেন্টিং করব। নেভি ব্লু কালার আমার নিজের খুব পছন্দের। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ব্লাউজটা কেমন হয়েছে সেটাও জানাবে। এই ব্লাউজটা আমি 34 সাইজ একটা ব্লাউজ নিয়েছি এবং পিঠের দিকে প্রথমে পেন্সিল দিয়ে সুন্দর করে ড্রয়িং করে নিয়েছি শিউলি ফুলগুলো। বন্ধুরা আর বেশি কথা না বলে কিভাবে ফেব্রিক ব্লাউজ পেন্টিং করতে হয় সেইটা আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তোমরাও অবশ্যই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কেমনভাবে ফেব্রিক পেন্টিং করতে হয়। এবং ভিডিওটা দেখে তোমরা অবশ্যই নিজেরা একবার ট্রাই করবে এবং কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানাবে। এই ভিডিওতে আমি ফার্স্টে কি করেছি, একটা ব্লাউজ নিয়েছি নেভি ব্লু কালারের, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। সেটাকে একটা রিংয়ের মাধ্যমে আটকে নিয়েছি। এবার আস্তে আস্তে সাদা রং দিয়ে, ফেব্রিকের সাদা রং দিয়ে শিউলি ফুলগুলোকে রং করে নিচ্ছি। একটা সরু তুলির মাধ্যমে রং করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। কাজটা আমাদের খুবই সাবধানে করতে হবে যাতে একটা ফুলের সঙ্গে অন্য ফুলের কালারটা লেগে না যায় বা হাতে লেগে না যায় এবং চারিদিকে রংটা ছড়িয়ে না যায়, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং ধীরে ধীরে আমাদের এই রং করে এটাকে শুকাতে দিতে হবে। এরপর আমরা কি করেছি, মোটাগুলো একটা অরেঞ্জ কালার করে নিয়েছি। সবাই তো জানো শিউলি ফুলের মোটাগুলো অরেঞ্জ কালারের হয়, সেই জন্য আমার তো নিজের খুব শিউলি ফুল পছন্দের। সামনেই তো শরৎকাল আসছে, তখন আবার শিউলি ফুল ফুটবে, তোমরা সবাই দেখতেই পাবে। সামনে দুর্গাপুজোও আসছে, তাই ভাবলাম যে একটা শিউলি ফুল পেন্টিং ব্লাউজ করলে কেমন হয় সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। একইভাবে আমি সব শিউলি ফুলগুলোকে রং করে নিলাম এবং খুব সুন্দরভাবে রং করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরাও এরকমভাবে একটা ব্লাউজ বানিয়ে দেখো। তোমাদের ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, আমি একইভাবে বাকি শিউলি ফুলগুলোকে রং করে নিলাম। এই সাদা রংটা করে নেওয়ার পর কিছুক্ষণ সময় দিতে হবে রংটা প্রপার শুকানোর জন্য। তারপরে আমরা অরেঞ্জ কালারটা করব। ঠিক আছে বন্ধুরা, যদি আমরা ভিজে অবস্থায় করি তাহলে রংটা ছড়িয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। চলো দেখো এবার শুকিয়ে গেছে। এবার আমরা ধীরে ধীরে ব্লাউজটা অরেঞ্জ কালারের মোটাগুলোকে করে নিলাম। চলো বন্ধুরা, আমরা একইভাবে এবার ব্লাউজের হাতাটা রং করে নেব। একটি সাদা পেন্সিল দিয়ে সুন্দরভাবে আগে শিউলি ফুলগুলোকে ড্রয়িং করে নিলাম। তারপর আবার একইভাবে সাদা রং দিয়ে আমি শিউলি ফুলগুলোকে ধীরে ধীরে রং করে নিচ্ছি। রংটা করার পরে আমার তো দেখেই মনে হচ্ছে শিউলি ফুলগুলো আসল ফুলের মতোই দেখতে লাগছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সাদা রংটা প্রায় কমপ্লিট হয়েই এলো। এরপরে আমি অরেঞ্জ কালারটা করব। মোটাগুলোকে সুন্দরভাবে অরেঞ্জ কালার করে নিচ্ছি। দেখো বন্ধুরা, দেখে মনে হচ্ছে একদম আসলেই শিউলি ফুল।